নমস্কার নমস্কার। আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আপনারা সকলেই জানতে চান বাংলার কোন কোন জেলায় এই মক ড্রিল শুরু হতে চলেছে, নিজেদের বাঁচাতে কি করবেন। ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা অবশ্যই পেহেলগাম হামলার প্রতিশোধ নেবে। এই প্রসঙ্গে 7ই মে সারা দেশের 244টি জেলায় একটি মক ড্রিল অনুষ্ঠিত হতে চলেছে। ভারত সরকার 7ই মে সারা দেশের 244টি জেলায় একটি দেশব্যাপী মক ড্রিল পরিচালনা করবে। 1971 সালের পর এটি প্রথম বড় ধরনের মক ড্রিল। ড্রিল চলাকালীন ব্ল্যাকআউট থাকবে এবং সাইরেন বাজানো হবে, যা মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার ইঙ্গিত দেবে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের মধ্যে এই উত্তেজনা প্রতিদিনই বাড়ছে। এদিকে ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা অবশ্যই পেহেলগামে হামলার প্রতিশোধ নেবে। মক ড্রিলের অধীনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হবে। এটি বড় বিপদ এবং শত্রুর কার্যকলাপ সম্পর্কে সতর্কতা জারি করার সঙ্গে সম্পর্কিত একটি পদক্ষেপ। সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষা করার জন্য নাগরিক এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় নাগরিক প্রতিরক্ষা কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। 7ই মে কলকাতার কোন কোন জায়গায় মক ড্রিল অনুষ্ঠিত হবে? কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, দুর্গাপুর, বৃহত্তর কলকাতা, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, খেজুরিয়াঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা। তাছাড়া এই তালিকায় আছে মেখলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়ং, কোলাঘাট, বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ। রাজ্যের হাতে এখন স্যাটেলাইট রয়েছে 62টি। কলকাতায় বসানো হয়েছে 95টি সাইরেন। বিভিন্ন রাজ্যে আরও 25 থেকে 30টি সাইরেন রয়েছে। প্রতিটি জেলা শহরে একটি করে সাইরেন বসানো হয়েছে। রাজ্যবাসীকে এই মক ড্রিলকে অবহেলা না করার অনুরোধ জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। তিনি বলেন, এই যে দফায় দফায় বৈঠক হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হচ্ছে বা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে হচ্ছে, এটা থেকে কিন্তু স্পষ্ট যে আমরা নির্দিষ্ট পরিকল্পনা করে ফেলেছি। একদিন পরেই কিন্তু যুদ্ধ হতে পারে, আবার 4 দিন পরেই শুরু হতে পারে। সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। পাকিস্তানের এবারে মৃত্যু ঘণ্টা বেজে গেছে। ত্রিফলা আক্রমণের নাভিশ্বাস পাকিস্তানের, ভেঙে 5 টুকরো হবে পাকিস্তান। একদিকে বালোচ, অন্যদিকে তালিবান। কোন দিক সামলাবে পাকিস্তান? যাক, আমাদের সবার নজর থাকবে আজ মক ড্রিলের উপর। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।